গুড মর্নিং এভরিওয়ান। শুভ সকাল বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। আর আমি সকালে উঠেই স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে বাসি কাজকর্ম সেরে ওই যে সকালের জলখাবারের জন্য আজকে লুচি আর আলুর দম হয়েছিল, তো সেটাই বেড়ে দিয়েছিলাম সবাইকে, ছেলেকে, তোমাদের দাদা ভাইকে। তো আর আমিও একসাথে জলখাবারটা সবাই একসাথে সেরে নিয়েছি। জলখাবারটা খাবার পরেই চলে আসলাম এই যে রান্নাঘরে চলে এসে রান্নাঘর জলখাবারের পরেই আমি আবারও পরিষ্কার, যেহেতু যতবার রান্নাবান্না হয় খাওয়া দাওয়া হয় ততবারই বাসন পরিষ্কার করতে হয়। আর তারপরেই আমি আজকে যেহেতু শুক্রবার, তার মধ্যে হাজব্যান্ডের ডিউটি আছে দুপুর 12টার সময়, আর আমি ওর জন্য মুগ ডাল বসিয়ে দিয়েছি। একটু সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে, দিয়ে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে 2-3বার মতো ওই জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আবার পরিষ্কার জল দিয়ে লবণ দিয়ে ওখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। তো আজকে রান্না বলতে তেমন কিছু রান্না করব না, যেহেতু অনেকটা এখন প্রায় 9টা পেরিয়ে গিয়েছে আর আমরা জলখাবারটা ভালোভাবেই খেয়ে নিয়েছি সবাই। তো তার মধ্যে আজকে শুক্রবার, ও বলেছে আজকে একটু হালকা পাতলাই এখন রান্না করো, অল্প শুধু খেয়ে যাব, তারপর রাতের বেলায় কিছু একটা করো। তারপর আমি বললাম ঠিক আছে তাহলে, ভালোই হলো। ওর জন্য ওইদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে গতকাল রাতে, যেহেতু আজকে শুক্রবার নিরামিষ, তো কুকারটা আমার ধোয়া হয়েছিল না, রাতে রেখে দিয়েছিলাম, আর এখন কুকারটা ধুয়ে নিলাম। আর এদিকে ভাত বসিয়ে দেব কুকারে, ওর জন্য আমি চালটা ধুয়ে নেব এখন। আর ওই কুকারে ভাতেই দিয়ে দেব কুমড়ো সেদ্ধ, তো বাস হয়ে যাবে আজকে। আর কুমড়ো সেদ্ধ, ডাল আর পাঁপড় ভেজে দেব ভেবেছি। অতটুকুই আজকে রান্নাবান্না। ওইদিকে ডাল ভাত বসিয়ে দিয়ে এক গাদা কাপড় ধুয়ে রেখেছিলাম। কালকে বৃহস্পতিবার ছিল, কালকে আমি কাপড় কাচতে সময় পাইনি, আর আমি কাচিনি, ওই কাপড়গুলো রাখা ছিল সার্ফে ভিজিয়ে। তো এই যে 2 বালতি কাপড় ধুয়েছিলাম, সেগুলো এখন ভাবছি যে মেলে দিই বাইরে। এমনিতেও কাপড়গুলো এখানে আমাদের এদিকটা জানো তো রৌদ্র লাগে না, তবে হাওয়াতেই যতটুকু শুকায়। ওই অর্ধেক ভেজা থাকলে আবার সেগুলো রাতে চেয়ারে রেখে দিই, রাতে পাখা চলে তো তখন শুকিয়ে যায়। তারপর এদিকে আমি বাইরে কাপড়গুলো মেলে দিচ্ছি। আর রান্না তো তেমন একটা ঝামেলা নেই, এখনও কাজ বলতে আমার ওই যে বাসি কাজগুলোই হয়েছে। তো বিছানা এখনও গোছানো হয়নি, বিছানাটা পরেই গোছাবো। একদিকে একা হাতে সমস্ত কাজ সামলানো অনেকটাই একটু টাইম লেগে যায়, লেটও হয়ে যায়, তবু কী করব, সব কিছুই ম্যানেজ করেই করতে হয়। তো ওইদিকে বিছানাটা পরে গোছাবো ভালো মতন। আর দেখি, ও এখন তো অনেকটাই লেট হয়ে গেল, ও আবার ডিউটি যাবে, ওকে খেতে দিতে হবে, ওকে খাওয়া দাওয়া দিয়ে ও খাওয়াবে, তারপর ও ডিউটি যাবে। তারপরেই গুছিয়ে একবারে ও জুতো পরে আবার রুমে ঢুকবে, একবারে আবার ঝাড় দিয়ে নেব। ওইদিকে ওর ডিউটির টাইম হয়ে গেছিলো, আর ও বলছিল যে খিদে তো অল্প নেই, তবু অল্প একটু দাও, খেয়ে যায়। তারপর ওকে একটু ভাত দিলাম, ও খেয়ে দিয়ে ওর টাইম হয়ে গেল। ঠিক 12টার সময় ও চলে যায়, 12টার 5-10 মিনিট আগেই যায়। ওদিকে ওর ডিউটির টাইম হয়েছিল, ও রেডি হচ্ছিল, আর আমি এই যে বাইরের দিকটা দেখছিলাম। তো বাইরে আজকে বেশ ওয়েদারটা ভালোই আছে, আর এদিকে রৌদ্রও উঠেছে অনেকটা। ঠিক আছে, তাহলে আমি ওদিকে, ও এখন ডিউটি যাবে, তারপরেই আমরা খাবো। আর সেদিকে এই যে ও ডিউটি চলে গেল, তারপর ছেলেকে বললাম তুমি, ওকে টিভিটা চালিয়ে দিয়েছি, বলেছি তুমি এখানে বসে বসে টিভি দেখো আর আমি বিছানাগুলো গুছিয়ে নিই। তা আজকে তো আর বেড কভার চেঞ্জ করব না, কালকে বৃহস্পতিবার ছিল, কালকে চেঞ্জ করা হয়েছে, তো আজকে আর চেঞ্জ করব না। তো এই বিছানা চাদরটা আমি এখন বিছিয়ে নেব। এই চাদরটা কটনের চাদর, আর এটা নিচে বিছিয়ে দেব, তার উপরে আর একটা, যখন শোয়ার টাইমে আমি ওই চাদরটা উঠিয়ে রাখি, কটন বেড কভারই শুই, তারপর আমি ওই বেড কভারটা পেতে নেব। যাই হোক, ওই ঘরটা আমি গুছিয়ে আর ওই রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এই ঘরটায় আসলাম, এই ঘরের বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি।
তো ওইদিকে বিছানাটা গোছাতে গোছাতে তারপর ভাবছিলাম যে একটু ড্রেসিং টেবিলটা চেয়ার টেয়ারগুলো একটু মুছে দেবো, তারপরেই না হয় একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো। ঘর তো সকালবেলায় মোছা হয়েছে, তো এখন একবারে ঝাড় দিয়ে রেখে দেবো। বিকেলবেলায় আর তেমন কোনো কাজ থাকবে না, কাজের কোনো চাপ থাকবে না, বেশ অনেকটা টাইম তখন পাওয়া যায়। আর ওই সময়টাই আমি এডিট করি ভিডিওগুলো। যাই হোক, সেই মতেই আমি এখন ওই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যে বিছানাটা টান টান করে গোছানো হয়ে গেল, এদিকে রেকটাতে অনেকগুলো কাপড় এলোমেলো হয়েছিল। এখানে কাপড়গুলো শুধু এখন ঠিক করে গুছিয়ে নেব। কদিন আগেই আমি ভালো করে সব কিছু ঝেড়ে, রেকটা ঝেড়ে মুছে আবার সবগুলো কাপড় বের করে নতুন করে গুছিয়ে নিয়েছিলাম। তো এখন তেমন একটা গোছানোর কিছু নেই, শুধু যেগুলো উল্টোপাল্টো ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর এদিকে ড্রেসিং টেবিলটা এই যে জানালাটার পাশেই রাখা হয়েছে, তো অনেক ধুলোবালো পড়ে থাকে। আর ড্রেসিং টেবিলটা এখানে শুনেছি বিছানার ফ্রন্টে নাকি ড্রেসিং টেবিল রাখতে নেই, তবু ওটাই ভাবছি যে ড্রেসিং টেবিলটা হয়তো ওই রুমে নিয়ে যাব, এখনও নিয়ে যাওয়া হয়নি। তবু আমি শোয়ার সময় একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই। আর ওদিকে ড্রেসিং টেবিলটা আমি মুছে নিয়েছি, আর ওখানে যে ফুলদানিগুলো ছিল সেগুলো একটু ঝেড়ে মুছে নিলাম। আর এখন এই যে ছেলের টেবিলটা একটু গুছিয়ে, বই টইগুলো একটু গুছিয়ে মুছে দেবো। আর এদিকে ছেলে টিভি দেখছে, নিচটা এদিকে চারিদিকটা একটু ধুলোবালো পড়ে থাকে, সেগুলো একটু মুছে দেবো। তো ঘরটর গোছানো টোছানো হয়ে গেলে ঝাড়টা দিয়ে তারপরেই আমরা খাওয়া দাওয়া করব। তবে সেই সকালে খাবারটা যদি একটু ভারী হয়ে যায় তাহলে আর খেতে ইচ্ছে করে না। লুচি খেয়েছি আর খেতে ইচ্ছে করছে না। তো ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেল, সব কিছু ঝেড়ে টেড়ে নিলাম। এখনও খাবার খাইনি। আর চুলটা জানো তো ভেজা ছিল। চুলটা আমি রোজই মাথায় জল ঢেলে দিই, আর চুলটা তারপর কালকে শ্যাম্পু করেছিলাম, আজকে অবশ্য করিনি। তবু চুলটা উপরে মাথা দিয়ে জল দিয়েছি, অনেকটা ভিজে গিয়েছে স্নানের সময়। তো ভেবেছি একটু খুলে রাখি, শুকিয়ে যাবে। ওই আর কি খিড়কির সাইড দিয়ে ওদিক দিয়ে দেখছিলাম আর ছেলেকে বলছিলাম কি জানি। আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলেও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। সকালে লুচি খেয়েছি আর খিদে হচ্ছিল না অনেকটাই, ওর জন্য ছেলেও অল্প একটু খেয়েছে, আমি অল্প একটু খেয়েছি, খেতে ইচ্ছে করছিল না। এখন বাজে দুপুর 2টো। আর ও তো খেয়ে চলে গিয়েছিল ডিউটি, ও বলেছে খিদে নেই একবারই, তবু আমি বলেছি অল্প খেয়ে যাও, ও অল্প খেয়েছে। আর আজকে তো তেমন কিছু রান্নাও করিনি, শুধু ডাল আর কুমড়ো সিদ্ধই করেছিলাম, দিয়েছিলাম ভাতেই। আজকে শুক্রবার, আমাদের নিরামিষ। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। আর রুম গুছিয়ে একবারে ঝাড় দিয়ে নিয়েছি, বিকালবেলার কোনো কাজ নেই, ওই একটু রেস্ট নেব। তারপর উঠে ছেলের জন্য কিছু বানিয়ে দেব। তো যদি বাইরে যেতে চাই, কিছু আনতে বলে যে চাউমিন খাবে, চাউমিন ঘরে আনা নেই, হয়তো দোকানে যাব, গিয়ে চাউমিন আনবো। দেখি, শরীরটা মাথাটা ঘুরছে আবার আজকে। তো ঠিক আছে, তাহলে দেখতে থাক ভিডিওটা। টাটা। তারপর একটু রেস্ট নিয়েছিলাম, ছেলে খেলতে গিয়েছে পাশের বাড়ির ছেলেটার সাথে, আর আমি বাইরের দিকটায় একটু বসেছিলাম। তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিয়ে নিলাম, দিয়ে চা করে নিয়েছি, মুড়ি মাখা করেছি, চানাচুর দিয়ে চা খেলাম। চাটা খেয়ে সকালবেলায় যে দেখতেই পেয়েছিলে চানা ফাটিয়েছিলাম, ওই আর কি দুধে একটু লেবুর রস দিয়ে চানা ফাটিয়েছিলাম। আর এই যে কয়েকটা মিষ্টি এরকম রসগোল্লা এভাবে বানিয়েছি। তো এখানে এই যে কড়াই, আমার এখানে এলাচ ছিল না, তো শুধু চিনি দিয়েছি। জলটা ফুটে আসার পর চিনি দিয়েছি, আর চিনিটা যখন অনেকক্ষণ ফুটে এসছে তারপর ওই রসগোল্লা এখানে দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এদিকে রাতের খাবার দাওয়ার জন্য ওই যে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর এদিকে মটর আলু ওগুলো সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। আর এখানে আজকে তো নিরামিষ, তো ওর জন্য মশলাতে আমি এখানে দিয়েছি কিশমিশ, কাজু, আর টমেটো, কাঁচা লঙ্কা, গোটা ধনে, জিরে, একটু আদা, এসব একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু ফোড়ন দিয়ে আর আলু আর মটরশুঁটিটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে মশলাটা কষিয়ে মটরশুঁটি আলু দিয়ে একসাথে ভেজে ঝোলটা। তো আজকের ভিডিওটা এতটুকুই।
টাটা, বাই বাই।